পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকেপি আপডেট। আজ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের সমীক্ষা এবং রাজনীতির অন্ধকার সহ রাজনৈতিক দলগুলি অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য 2023 পঞ্চায়েত নির্বাচনের একটি সমীক্ষা রিপোর্ট বই প্রকাশ করা হয়েছে। ইলেকট্রাল ভায়োলেন্স বেঙ্গলস পঞ্চায়েত 2023 প্রচার সংখ্যা বই প্রকাশিত হয়েছে, যা 80 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রকাশক পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এই বইটি সম্পাদনা করেছেন অনুরাধা তলওয়ার এবং শোভা প্রতিম রায়চৌধুরী। তারা বলেছেন, যে কোনো শাসক পুঁজি নিয়ন্ত্রণ করেন নির্বাচন মাধ্যমে। পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ সরকারের হস্তক্ষেপ আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই নির্বাচন কমিশনকে স্বতন্ত্র থাকতে হবে। নির্বাচন কমিশনের গঠন সময় পরিচালকবর্গ রাখতে হবে। রক্তপাত, রিগিং এবং ব্যালট বাক্স লুটপাট বন্ধ করতে হলে বন্দুক এবং হাতিয়ার মানুষের কাছ থেকে দূর করতে হবে। নির্বাচনের রাজনীতির রাজনৈতিক দলগুলি অপব্যবহার করে, যা বন্ধ করতে হবে। আপনার সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সারপ্রাইজিংলি সেদিন অ্যান্সার মাধ্যম ছিল, প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি কি খুব ভায়োলেন্ট ইলেকশন হয়েছে। তো এই দুটো আমাদের খুব কন্ট্রাডিক্টরি লাগলো। আমাদের একবার মনে হলো কি ওরা আমাদের সদস্যরা ইভেন রিকভারমেন্ট ম্যানেজ করার চেষ্টা করেছে, কিন্তু দে আর আনএবল টু ডু ইট। ইট ইজ নট দেয়ার ফাংশন। তাদের ফাংশন নয় একটা ইলেকশনে মাইক্রোম্যানেজ। ডিসপাইট অল দ্য কেসেস ইন কোর্ট, ইলেকশনটা সেভাবে হলো। আজকে সেটা আমাদের কাছে প্রশ্ন ছিল, সেটা ছিল পঞ্চায়েত ইলেকশন এত ভায়োলেন্স কেন? কেন এত ভায়োলেন্স হয় পঞ্চায়েত ইলেকশনে? পঞ্চায়েত ইলেকশন জন্য 15 লাখ টাকা 20 লাখ টাকা খরচা করছে, আর তারপরে ইলেকশন হওয়ার পরে বসুল করার চেষ্টা করছে থ্রু কারাপশন। তো কেন এটা হচ্ছে? Why is it so highly valued? তো একটা কারণ নিশ্চয়ই আছে, যে বিভিন্ন কারণে পঞ্চায়েতে যে টাকা আছে, ডেভলিউশন অফ টাকা যে হয়েছে, সেই টাকার অঙ্কটা খুব ইনক্রিজ করেছে। সে তো আছে, কিন্তু তার সঙ্গে যেটা আছে, যেটা আমরা এর আগে আমরা সন্দেশখালীর ব্যাপারে স্টাডি করেছিলাম, এটা খুব পরিষ্কার করে বেরোচ্ছে কি পঞ্চায়েত ইজ অ্যাকচুয়ালি আ মেথড। আমরা যে এলাকায় কাজ করি, চা বাগান এলাকায় কাজ করি, সন্দেশখালীতে কাজ করি, বাঁকুড়ায় কাজ করি, পুরুলিয়ায় কাজ করি, সেখানে দেখি যে পলিটিক্যাল লিডারশিপ আছে, they take over all economic processes in that area. take over করে। যদি মদের ইলিগাল ভাটি হয়, সেখান থেকে তারা তোলা পায়। যদি ওখানে ইলিগাল স্যান্ড মাইনিং হচ্ছে, সেটা ওরা নয়। যদি পদের বহাল আছে কি ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়। এখানে স্টেট ইলেকশন কমিশন যে আছে, that does not have independence. স্টেট ইলেকশন কমিশনের যে কমিশনার যে অ্যাপয়েন্টমেন্ট হয়, ইলেকশন কমিশনার, সে অ্যাপয়েন্টমেন্ট টোটালি গভর্নমেন্ট করে। চিফ জাস্টিসের কোনো বক্তব্য থাকে না, যেটা সেন্ট্রাল লেভেলে যখন ইলেকশন কমিশন তৈরি হয় সেটা করা হয়। তো ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট ইজ কন্ট্রোলড বাই দেম, ইলেকশন কমিশনের স্টাফ ইজ কন্ট্রোলড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো এই ইলেকশন কমিশনকে তারা কন্ট্রোল করে, আর ইলেকশন কমিশন যাদের দ্বারা কাজ করবে, পুলিশ আর পুলিশ আছে, সিভিক ভলান্টিয়ার আছে, সব আছে, তাদেরকেও হেল্পলেসনেস দিয়ে বলেছে। বলছে আপনারা আমাদের কাছে কমপ্লেন করছেন, আমরা তো সেই পুলিশকেই বলবো যারা এই পুলিশে ইনভলভ আছে। তো এই জিনিসটাও আছে। আর লাস্ট জিনিস আছে, ইভেন সেন্ট্রাল ফোর্সেস যেটা ডিপ্লয় যে পার্ট আছে, তাতে যে খুব বেশি ইফেক্টিভ হয়েছে বা লোকেরা মনে করেছে খুব ভালো হয়েছে, সেই ব্যাপারটাও আসেনি। তো এই এক নম্বর জিনিস আছে, যদি আমরা পরিবর্তন চাই, ইন্ডিপেন্ডেন্ট নেই। আর এটা আমাদেরকে দর্শনীয় ভাষা আমাদের মধ্যে কোনো মানে প্রবলেম হচ্ছে না কি যতক্ষণ এই ইলেকশন কমিশন স্বাধীন হবে না, ততক্ষণ আমরা we cannot have proper elections in this way. এটা এক নম্বর। 2 নম্বর আছে the presence of পশ্চিমবঙ্গে, যেরকম আমাদের মনে হয়েছিল রিপোর্টস করে কি আমরা বোধহয় একটা বোমার যে বারুদ খান আছে তার উপরে বসে আছি, এরকম ব্যাপারটা হচ্ছে। যতক্ষণ ইলিগাল আর্মস কে কন্ট্রোল করা হবে না, এদেরকে অ্যাক্সেস কে কন্ট্রোল করা হবে না, পিসফুল বা ভালো ইলেকশন করা সম্ভব নয়। সেটা আরেকটা ব্যাপার যেটা আমাদের মনে হচ্ছে, তাহলে কেউ কমপ্লেন করবে না। সেই কারণে খুব দরকার আছে কি প্রপার গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম হয়। আমরা যেহেতু ইউনিয়ন, আমরা নিশ্চয়ই মনে করি কি লোকেরা সংগঠিত হলে, লোকেরা একসঙ্গে হলে এই পুরো জিনিস তাদের পক্ষে করা হয়। কিন্তু লোকাল বেসিকলি ক্ষমতা দখল করার ব্যাপার, ক্ষমতা দখল করার ব্যাপারে তো ভায়োলেন্স হবে। যদি
The general culture has become one of election violence. Election violence হবে এটা একটা কমিউনিটি হবে মারপিট গ্রামের পঞ্চায়েতে হবে কোঅপারেটিভ ব্যাংকে ইলেকশন। এটা সমাধানটা কি আপনারটা কি সমাধানটা হলো? অ্যাজ এ নন পার্টিসান গভর্নমেন্ট নিরপেক্ষ সরকার হিসাবে ভায়োলেন্সটাকে বন্ধ করা উচিত। ল এন্ড অর্ডার ইজ ইন ইটস প্লেস, পলিটিক্স ইজ ইন ল এন্ড অর্ডার যদি পলিটিক্সের বিষয় হয়ে যায় তাহলে আর কি থাকলো বলুন তো? আমার পার্টির লোক দোষী নয়, আপনার পার্টির লোক দোষী। ইলেকশনটা হচ্ছে একটা পার্টিসিপেশন। যদি সরকার রিকগনাইজ করে যে পিপলস পার্টিসিপেশনটা এনশিওর করা উচিত, তাহলে ইলেকশনটা সরকার সেভাবে কন্ডাক্ট করবে। কিন্তু যদি একটা সরকার মনে করে যে ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া উচিত না, ইলেকশনটা আমার মর্জি মাফিক হওয়া উচিত, তাহলে সেখানে বাকি না বলতে হবে না, ভোট নেবো এটা বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হয়? এটা পাওয়ার গেম, পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্যই হয়। এখন আমি আমার একটা অভিজ্ঞতা বলি। আমি এটা মিউনিসিপ্যালিটিতে থাকি, বারাসাত মিউনিসিপ্যালিটিতে। বারাসাত মিউনিসিপ্যালিটিতে আমরা মোটামুটি প্রভাবশালী লোক বারাসাত মিউনিসিপ্যালিটিতে। এবং সেখানে যখন আমি ভোট দিতে যাচ্ছিলাম, যাবেন কেন? সব যারা সব সেটা সব জানে, মানে যেগুলো বলে যাবেন না কেন? বললো আমাদের সব মেয়েগুলো দাঁড়িয়ে দিয়েছে, থাকতে যাই সব মেয়ে দাঁড়িয়ে দিয়েছে, আপনি যাবেন না, গেলেই আপনাকে অ্যাটাক করবে। তা আমি আমার পাড়ার একটা রাস্তা যেতে চাইছিলাম, সমস্ত পাড়া ছিল একটা যেতে পারলাম না, ঘুরে আমি একটা মাঠ দিয়ে এখানে অনেক লোক ধান জমিতে রয়েছে। তো আমি ফিরে আসলাম, ফিরে এসে আমি ইলেকশন কমিশনকে চিনতাম, যখন ভিডিওতে উপস্থিত ছিল তখন থেকে চিনতাম। তাকে ফোন করার জন্য প্রথমে ফোন ধরলেন না, পরবর্তীকালে আমি এইটা বলার সঙ্গে সঙ্গে এই মিনিট দশকের মধ্যে আমার বাড়িতে নির্দিষ্ট দল, মানে শাসক দল, তাদের দু তিনটে গাড়ি না আমাকে আর কি হচ্ছে, আপনি এখনই চলুন, আপনি ভোট দিতে চলুন, বুঝতে পারলেন? এবার আমাকে তারা মানে চিফ জাস্টিস, বিরোধী দলনেতা, চিফ মিনিস্টার, এরা তিনজন অ্যাপয়েন্ট করবে, ঠিক আছে? ইলেকশন কমিশন স্টেট নাকি আমরা রাইট টু রিকল চাইছি, ঠিক আছে? রাইট টু রিকল মানে কি, যদি কোনো প্রার্থী, মানে আমরা পঞ্চায়েত লেভেলে বলছি, আমরা এমএলএ এমপির ব্যাপারটা বলছি না, পঞ্চায়েত লেভেলে যদি কোনো প্রার্থী ঠিক মতন কাজ না করে, ঠিক আছে? আর থার্ড আমরা যেটা চাইছি, আমরা বলছি স্টেট ফাইন্যান্সিং অফ ইলেকশন, স্টেট ফাইন্যান্সিং অফ লিমিটেড টাকা দিল, তার বাইরে কেউ টাকা করতে পারে। আর আমি এটা বলছি তার এগেইনস্টে ড্রাইভ হওয়া উচিত, আর কারোর কাছে বন্দুক বোমা থাকবে না, এরকম একটা পরিবেশ আমাদের পাস করা। কেন শুধু ইলেকশন, অন্য সময় লোকদেরকে ভয় দেখানো, কোনো প্রতিবাদ করতে আপনি পারবেন না কোন জায়গায় আছে।